নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে পাঠ্যক্রম বা কারিকুলাম কি। সঙ্গে থাকছে পাঠ্যক্রম নির্ধারণে শিশুর কোন কোন চাহিদা ও ক্ষমতার উপর গুরুত্ব দেওয়া হয়। ভিডিওর আলোচনার শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখে নিই পাঠ্যক্রম কি। পাঠ্যক্রম বলতে বোঝায় শিক্ষার্থীদের সমস্ত রকমের অভিজ্ঞতা যা তারা শ্রেণীকক্ষে, কর্মশালায়, খেলার মাঠে এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে লাভ করে থাকে। এই অর্থে সমগ্র বিদ্যালয় জীবনেই পাঠ্যক্রম যা শিক্ষার্থীর জীবনের সমস্ত ক্ষেত্রকেই স্পর্শ করে এবং সুসংহত ব্যক্তিত্বে গড়ে তোলে। আধুনিককালে শিক্ষাবিদদের মতে পাঠ্যক্রম হল ব্যক্তি জীবনের সার্বিক বিকাশের সহায়ক, সুনির্বাচিত অভিজ্ঞতাসমূহের যথার্থতার সমন্বয় সাধন। তার মানে সোজাসাপটা কথায় বলতে গেলে পাঠ্যক্রম হচ্ছে আমরা স্কুলে বা বিদ্যালয়ে সারা দিনব্যাপী, সারা বছরব্যাপী, সারা মাসব্যাপী যা যা করে থাকি সবই বা সব কিছুর সমন্বয়ই হচ্ছে পাঠ্যক্রম। তার মধ্যে পুঁথিগত বিদ্যা হতে পারে, খেলাধুলা হতে পারে, বিভিন্ন ধরনের কর্মশালা বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম, সব কিছু মিলে, তারপরে স্কুল শুরুর সময় প্রার্থনা, সব কিছু মিলে সারা বছরব্যাপী আমরা যা যা করি বিদ্যালয়, তাই হলো পাঠ্যক্রম। তাহলে একটি শিশুর জীবন বিকাশের জন্য একটি সুন্দর পাঠ্যক্রম হওয়া কিন্তু প্রয়োজন। কারণ স্কুলে সারা বছরব্যাপী যা যা করব তার ছাপ আমাদের জীবনে পড়ে থাকবে বা জীবনে থাকবে। আমরা ভালো হব না মন্দ হব না কেমন হব তা কিন্তু পাঠ্যক্রমের কার্যকারিতার উপরে কিন্তু নির্ভর করবে। পাঠ্যক্রম যত ভালো হবে একটি শিশু তত উন্নত হতে পারবে। পাঠ্যক্রম ভালো মানে কি, সেই শিশুর উপযুক্ত পাঠ্যক্রম হতে হবে। আমি যে বিষয়টি পছন্দ করি, যে বিষয়গুলো আমার ভালো লাগে, সেই বিষয়গুলো যদি আমি স্কুলে না পাই তাহলে কিন্তু আমার স্কুলের জীবনটা কিন্তু ভালো হবে না। কারণ আমি নিজের ইচ্ছা মতো কিছু জিনিস শিখতে পাচ্ছি না। কেউ জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে যখন কিছু একটি শেখাবে তখন কিন্তু সেটি কিন্তু অতটা গ্রহণযোগ্য হবে না। সেজন্য শিক্ষার্থীরা কি চায় বা তার কি প্রয়োজন, তার কি সামর্থ্য, সব কিছুর উপরে নির্ভর করে কিন্তু একটি সুন্দর পাঠ্যক্রম রচনা করতে হয়। আজকে এই ভিডিওতে আমরা কি কি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় পাঠ্যক্রম নির্বাচনের ক্ষেত্রে সেগুলো আমরা এক এক করে দেখে নিই। প্রথমত দেখে নিই চাহিদার উপর গুরুত্ব। পাঠ্যক্রম নির্ধারণে শিশুর চাহিদা। পাঠ্যক্রম নির্ধারণের ক্ষেত্রে শিশুর জৈবিক, মানসিক, সামাজিক ও প্রাক্ষবিক চাহিদার উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। শিক্ষামূলক অভিজ্ঞতাগুলো এমন হওয়া উচিত যা তার শিশু বা শিক্ষার্থীর কোনো না কোনো চাহিদা পূরণে সমর্থ হয়। এই চাহিদাগুলো হলো: 1. জৈবিক চাহিদা। পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর এমন সব অভিজ্ঞতার সম্মুখীন করাতে হবে যাতে তার বিভিন্ন ধরনের জৈবিক চাহিদাগুলো তৃপ্তি পায়। এই উদ্দেশ্যে পাঠ্যক্রম স্বাস্থ্য শিক্ষা, কর্মশিক্ষা, শারীরশিক্ষা, জীবনবিজ্ঞান প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এগুলো কিন্তু আমরা শিখি বিদ্যালয়ে। 2 নাম্বার, মানসিক বা জ্ঞানমূলক চাহিদা। পাঠ্যক্রমের মধ্যে এমন বিষয়কে অন্তর্ভুক্ত করতে হবে যাতে শিক্ষার্থীর মানসিক বা জ্ঞানমূলক চাহিদা পরিতৃপ্ত হয়। পাঠ্যক্রমে ভাষা, সাহিত্য, গণিত, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত করলেই এই চাহিদা অনেকাংশে পরিতৃপ্ত হয়। 3 নাম্বার, সামাজিক চাহিদা। পাঠ্যক্রমের মধ্যে এমন বিষয়কে অন্তর্ভুক্ত করতে হবে যাতে শিক্ষার্থীর সামাজিক চাহিদা পূরণ হয়। এর জন্য ইতিহাস, ভূগোল, শরীরশিক্ষা, সমাজসেবা প্রভৃতি বিষয়কে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। 4 নাম্বার, প্রাক্ষবিক চাহিদা। পাঠ্যক্রমে সাহিত্য, অঙ্কন, নৃত্য, সঙ্গীত, হাতের কাজ ইত্যাদির মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রাক্ষবিক চাহিদা পূরণ হয়। পাশাপাশি এইসব কর্মসূচির মধ্যে দিয়ে শিশু সৃজনশীলতার চাহিদা পূরণ হয়। তাই পাঠ্যক্রমে এইসব কাজ অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এই যে আমরা 4টি বিষয় পড়লাম বা 4টি পয়েন্ট পড়লাম, এই 4টি পয়েন্টের মধ্যে অনেক কিছু কিন্তু আমরা পেলাম। এই বিষয়গুলোর মধ্যে সবারই কিছু না কিছু বিষয় কিন্তু খুবই ভালো লাগে। কারো কর্মশিক্ষা বিষয়, কর্মশিক্ষা বিষয় রিলেটেড বিষয়গুলো ভালো লাগে, কারো শারীরশিক্ষা ভালো লাগে, কারো জীবনবিজ্ঞান রিলেটেড বা স্বাস্থ্যশিক্ষা রিলেটেড বিষয়গুলো ভালো লাগে। কেউ গণিত পছন্দ করে, কেউ জীবনবিজ্ঞান পছন্দ করে, ভাষা সাহিত্য বাংলা ইংরেজি পছন্দ করে।
কেউ আবার ইতিহাস, ভূগোল এই বিষয়গুলো কিন্তু অনেকেই পছন্দ করে, তারা নিজের ইচ্ছায় জানতে চায়। এছাড়া সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে যদি আমরা বিদ্যালয়ে দেখি, অঙ্ক, নৃত্য, সঙ্গীত বিভিন্ন প্রোগ্রামে কিন্তু আমরা অংশগ্রহণ করতাম বিভিন্ন সময়। আমি তো সবসময় আমি অঙ্কনে আর আবৃত্তিতে অংশগ্রহণ করতাম, কারণ আমার এই দুটো জিনিস ভালো লাগতো। অনেকে আছে যারা নৃত্য করতে ভালোবাসে, সঙ্গীতে তাদের হলো খুব ভালো। এই সব বিষয়গুলো পরিতৃপ্তির মাধ্যমে কিন্তু শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সম্ভব। তাহলে এই সব বিষয়গুলো যদি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত না থাকে, শিক্ষার্থীর কিন্তু ভালো লাগবে না। আর এই জিনিসগুলো অন্তর্ভুক্ত আছে বলেই কিন্তু শিক্ষার্থীদের স্কুলে বা এই প্রোগ্রামগুলো ভালো লাগে, তারা অংশগ্রহণ করতে চায়, তাদের কিন্তু সার্বিক বিকাশ সম্ভব হয়। সার্বিক বিকাশ, শিক্ষার্থী শুধু পুঁথিগত বিদ্যা দিলেই কিন্তু তার কিন্তু উন্নত হবে না। পুঁথিগত বিদ্যা বাস্তব জীবনে কতটা প্রয়োজন হয়, তার সঙ্গে সঙ্গে সেই পুঁথিগত বিদ্যার বাইরে যে জিনিসগুলো জানি, শিখি বিদ্যালয় আমাদের চরিত্র গঠনের জন্য, সেগুলোই কিন্তু আমাদের ভবিষ্যতে কিন্তু কাজে লাগে। এই যে সাহিত্য, অঙ্ক, নৃত্য, সঙ্গীত, এগুলো মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু ভবিষ্যতে কিন্তু করতে পারি, বা আমাদের সৃজনশীলতার কিন্তু বিকাশ ঘটে এর মাধ্যমে। সেজন্য কিন্তু এই বিষয়গুলো কিন্তু শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটি। পাঠ্যক্রম নির্ধারণে শিশুর ক্ষমতা বিষয়ে আমরা এবার একটু জেনে নিই। শিশু স্বাভাবিকভাবে কয়েকটি ক্ষমতা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, এই সব ক্ষমতা অনুশীলন করা প্রয়োজন। পাঠ্যক্রমে সব রকম ক্ষমতা অনুশীলনের জন্য উপযুক্ত অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করা প্রয়োজন। পাঠ্যক্রমে বিষয় ও শিখন অভিজ্ঞতা নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীর বুদ্ধি বা সাধারণ ক্ষমতা এবং বিশেষ ক্ষমতার উপর গুরুত্ব দিতে হবে। তার মানে ক্ষমতা মানে কি? সব শিশুর বুদ্ধি কিন্তু একরকম নয়। কেউ কেউ উচ্চ বুদ্ধিসম্পন্ন, কেউ নর্মাল, কেউ বুদ্ধি কম। সেই শিশুটা তার বুদ্ধি কতটা তার উপরে নির্ভর করেই কিন্তু আমরা তাকে কাজ দেব। অন্যথায় কী হবে, যে খুব বুদ্ধিমান তাকে যদি খুব সাধারণ বিষয়গুলো দিই, সে কিন্তু একঘেয়েমি চলে আসবে। আবার তাকে বা যে শিশুগুলোর বুদ্ধি একদম কম, তাকে যদি খুব কঠিন কঠিন বিষয় নির্বাচন করে দিই বা কঠিন বিষয় পড়াই, তাহলে কিন্তু সে বিফলতার কারণে, বারবার বিফলতার কারণে কিন্তু সে শিক্ষা গ্রহণ করতেই চাবে না বা কোনো কিছু শিখতেই চাবে না। সেই জন্য প্রথমত আমাদের দেখা কি প্রয়োজন, তার ইচ্ছা কতটা, সেই বিষয়, যে বিষয়টা আমরা তাকে শেখাবো সেই বিষয়টার প্রতি তার ইচ্ছা কতটা, এবং সঙ্গে আমরা দেখব, ইচ্ছা বা চাহিদার সঙ্গে আমরা দেখব সেই বিষয়টি গ্রহণ করার ক্ষমতা বা ধরার ক্ষমতা তার আছে কিনা। খুব কঠিন কঠিন অঙ্ক দিলাম, সে পারবে না। হাতের কাজ, খুব কঠিন কঠিন হাতের কাজ করতে দিলাম, সে পাচ্ছে না। সে হয়তো অঙ্কনে পারদর্শী, সে নৃত্য সঙ্গীতে পারদর্শী নাও হতে পারে। তাহলে আমাকে কী করতে হবে, তাকে অঙ্কনে তাকে পারদর্শী করে তুলতে হবে। কেউ স্কুলে দেখবেন অনেক স্টুডেন্ট আছে যারা খেলাধুলায় খুব খুব মানে খুব ভালো, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তারা কিন্তু অতটা ভালো নয়। তাহলে কিন্তু তাকে পড়াশোনার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু খেলাধুলার প্রতিও কিন্তু তাকে আরও এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এইভাবে প্রত্যেকটি শিশুর ক্ষমতা অনুযায়ী আমরা তাদের সঙ্গে ব্যবহার করব এবং সেই হিসাবে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলেই কিন্তু তাদের শিক্ষাটা কিন্তু সার্থক হবে। সুতরাং ওপরে আলোচনার ভিত্তিতে বলা যায়, পাঠ্যক্রম রচনার ভিত্তিতে যেমন শিক্ষার লক্ষ্যের দিকে নজর রাখা প্রয়োজন, তেমনি শিক্ষার্থীর চাহিদা ক্ষমতাগুলির বিচার করে উপযুক্ত বিষয় নির্বাচন করা কিন্তু প্রয়োজন। আমরা যদি উপযুক্ত বিষয় নির্বাচন করে শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারি, তাহলে অবশ্যই তারা ভবিষ্যতে একজন সুন্দর, ভালো ব্যক্তিত্বের মানুষ হয়ে গড়ে উঠতে পারবে। এই ভিডিওটির আলোচনা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবার কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।